মোহনা আর আকাশকে জব্দ করতে সবার সঙ্গে মিলে একসঙ্গে প্ল্যান করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলমি শুভকে বলে, আচ্ছা শুভদি, এত লোডশেডিং এগুলো ভালো লাগে? আর যদি বারবার করে লোডশেডিং হয় না, তাহলে ওই ম্যানেজার বেটার আমি 12টা বাজাবো। তখন শুভ বলে, চুপ কর না কমলি, কারণ এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, লোডশেডিং হলেও আমাদের সমস্যা হবে না। তখন টাকাগুলো বের করে শুভ বলে, মন্দিরে গান গিয়ে যতটুকু টাকা পেয়েছিলাম সেই থেকে এতটুকু বেঁচে আছে। কষ্ট করে চললে 2 দিন চলে যাবে, তারপরে তারপরে কি করব? আমার একটা কাজ দরকার তো। তখন কমলি বলে, আসলে দেখো না শুভদি, তুমি কষ্ট করে এত বড় একটা বিজনেস দাঁড় করালে, আর তুমিই কিনা এইভাবে খালি হাতে ঘুরে বেড়াচ্ছ। তখন শুভ বলে, বারবার ওই কথা বলে কি হবে? এবার আমার নিজের জন্য কিছু একটা করতে হবে। সব থেকে বড় কথা, আমার কেশবকে এখানে নিয়ে আসতে হবে। তার আগে আমার কেশবের সঙ্গে আমার দেখা করা দরকার। ওইদিকে দেখা যাবে মোহনা আকাশকে বলে, জানিস তো দাদা ভাই, আমার দিকে না একটু হলেও ওই সুমিতটা দুর্বল হয়েছে, আমার কত কেয়ার নিচ্ছে। তখনই আকাশ বলে, তুই শিওর তো তোর সঙ্গে অভিনয় করছে না? তখন মোহনা বলে, আমি হলাম সব থেকে বড় বড় অভিনেতা, আমার সঙ্গে অভিনয় করবে? তখন টোনা আসে, সে বলে, মোহনাদি, একটা গুড নিউজ আছে। তখনই মোহনা বলে, কি? তখন টোনা বলে, জানো তো, দাদা ভাই বাড়িতে এসে বলে দিয়েছে শুভদিকে যেন আর কেউ কোনো রকম কোনো খোঁজাখুঁজি না করে। তখন মোহনা বলে, সত্যি বলছো? তখন টোনা বলে, হ্যাঁ, শুধুমাত্র এই কথা নয়, দাদাভাই বলেছে শুভদিন নামও যেন এই বাড়িতে না নেওয়া হয়, বুঝতে পেরেছো? তখন মোহনা বলে, দূর, ভালোই লাগছে না। এতদিন শুভ এই বাড়িতে যখন ঝাঁকিয়ে বসেছিল, তখন শুভকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কত কিছু করেছি, তখন না আমার খুব মজা লাগতো। শুভকে হারাতে চাইতাম আমি, একদম ভালো করে জব্দ করেছি শুভকে। এখন যখন শুভ এই বাড়ি থেকে চলে গেছে, তখন না, এখন আর আমার ভালো লাগছে না, খেলাটা ঠিক জমছে না। আমি কার সঙ্গে কি খেলবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, ভালো লাগছে না। এখন তো সবার এই বাড়ির সব কাজ আমাকে করতে হচ্ছে। আর কাজ করতে ভালো লাগে নাকি কারোর? তখনই আকাশ মোহনাকে বলে, শোন মোহনা, তুই এই বাড়ির বউ, তোকে কিন্তু এবার এই বাড়ির কাজকর্ম করতে হবে, আর সবার মন জুগিয়েও চলতে হবে। তখন মোহনা বলে, শোন দাদা ভাই, আমি মোহনা সেন, আমি না কাজ করতে পছন্দ করি না, আমি সবাইকে দিয়ে কাজ করাই। তুই কি আমার কথা ভুলে গেছিস? আর আমি আমি কিনা সবার কাজ করব? তখন আকাশ বলে, তারপরেও তারপরেও তুই এ বাড়ির বউ, তোর রেসপন্সিবিলিটি আছে, নিজের হাজবেন্ডের প্রতিও আছে। তখন মোহনা বলে, দূর ছাড় তো, তুই বরং তোর ফোর্স লাগিয়ে তুই একটু দেখ না শুভদি কোথায়। তখন আকাশ বলে, শোন মোহনা, তুই ডোনার সঙ্গে নিজের প্ল্যান সবটা শেয়ার করবি না, কে কখন পাল্টি খেয়ে যাবে কেউ তো বলতে পারি না। তখন মোহনা বলে, ডোনা না আমাদের পক্ষেরই লোক, ও কাউকে কিচ্ছু বলবে না। তুই তার থেকে শুভর একটু খোঁজ নে, শুভকে আমি খোঁচাতে না পারলে আমার ভালো লাগছে না। তখন আকাশ বলে, শোন, শুভ না এমনিতেই শেষ হয়ে গেছে, তার থেকে এই পরিবারটাকে কি করে শেষ করব সেই চিন্তা কর, সেই প্ল্যান কর। যে প্ল্যান মাফিক আমাদের চলার কথা ছিল সেটাই করতে হবে। আর আমাদেরকে সাবধানে থাকতে হবে, কারণ এই বাড়ির কে কখন পাল্টি খেয়ে যাবে আমি তো জানি না। তাই শুভলক্ষ্মীকে নিয়ে এখন আর আমাদের ভাবতে হবে না। শুভলক্ষ্মী এভাবে পথে বসে গেছে, এবার আদ্রিত রয় আর এই বাড়ির মানুষগুলোকে শেষ করার পালা। তখনই আকাশে একটা ছায়া দেখতে পায় বাইরে। ওইদিকে ওইদিকে কেশব একা একা খাওয়া দাওয়া করছে। তখন খাচ্ছার বলে, বাবা দেখো, আমি কাউকে ডিস্টার্ব করিনি, আমি একা একাই খেয়ে নিচ্ছি। মাম্মা তো বলেছে মাম্মা আসবে, এটা একটা গেম চলছে, গেম শেষ হয়ে গেলেই মাম্মা আসবে, তাই আমি ভালো ছেলে হয়ে যাচ্ছি। তখনই আদি মনে মনে বলে, কেশব সোনা, তোর মা আর না কোনো দিনও আসবে না রে। তোর মা যে আমাকে সরাসরি জানিয়ে দিয়েছে যে এ বাড়িতে আর আসবে না। তখনই দেখা যাবে আকাশকে মোহনা বলে, কি হলো দাদা ভাই? তখন আকাশ বলে, বললাম না এ বাড়িতে কথা বলা রিস্ক। এই বলেই দরজার আড়াল থেকে অরুণাকে টেনে নিয়ে আসে আকাশ আর বলে, অরুণা, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে তাই তো? কান পেতে কথা শুনতে বারণ করেছি না? তখন অরুণা বলে, শুনুন, আমি কোনো কান পেতে কথা শুনছিলাম না, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম। এই বলে চলে যেতে লাগলেই আকাশ অরুণার হাতটা ধরে ফেলে আর বলে, কি হচ্ছে বলো তো, কি হচ্ছে? কালকে দেখছিলাম তোমার মাকে কিছু বলার চেষ্টা করছিলে, আজকে আবার কান পেতে সব কথা শোনার চেষ্টা করছো, কি করছো তুমি? তখনই অরুণা বলে, আপনারা আমাদের পরিবারটাকে শেষ করে দিয়েছেন, আর কত ক্ষতি করবেন আমাদের পরিবারের বলুন তো? আপনারা কি সর্বনাশ করতে বাকি রেখেছেন? শুভদি, সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে এখন পথে পথে ঘুরছে, কোথায় আছে কিচ্ছু জানে না। আমাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে, তারপর আপনার ভালো লাগছে না না? তখন মোহনা বলে, শোনো অরুণা, এবার না নিজের কথা ভাবো। এই বলেই সেখান থেকে মোহনা চলে যায়। তারপরে আকাশ বলে, শোনো অরুণা, তোমার বাড়ির পরিবারের কি হাল করতে পারি তুমি জানো সেটা? আর তুমি না আমার কথা শুনে চলবে, আমি যা বলবো তাই শুনবে, না হলে তোমার পরিবারের কি অবস্থা হবে তুমি তো বুঝতেই পারছো। তখন অরুণা বলে, আর কি বাকি রেখেছেন? সবই তো শেষ করে দিয়েছেন,
আমার পরিবারটা পুরো শেষ হয়ে গেছে। জেম্মা জেম্মা কোমায় চলে গেছে। ঠাম্মি আর দাদু তারাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এই পরিবারটা পুরো ভেঙে যাচ্ছে আপনাদের জন্য। তখনই আকাশ বলে, তাহলে তো বুঝতেই পারছো যে তোমাদের পরিবারের এবার কি হাল হতে পারে। তাই তোমাকে না আমার কথা শুনেই চলতে হবে। না হলে মনে আছে তো নিউ ইয়র্কে তোমাদের সঙ্গে কি করেছিলাম? এবারও না সেটাই করব। এবার যদি বাড়ি থেকে সবাইকে বের করে দেই তাহলে তোমার ভালো লাগবে? তাই মুখটা না হাসি হাসি রাখবে। একদম কারো কাছে কিছু বলার চেষ্টাও করবে না অরুণা বেবি। তাহলে কিন্তু তোমার খবর আছে। মুখ থেকে যেন একদম হাসি না যায়। হ্যাঁ, হাসি খুশি থাকবে আর চোখে যেন জল না থাকে। তখন অরুণা কাঁদতে থাকে। ওইদিকে ওইদিকে আদি কথা বলছিল। তখনই হীরক আসে আর এসে বলে, আচ্ছা আদি, তো ব্যাপারটা কি বলতো? তুই কেন আমাদেরকে শুভকে খুঁজতে বারণ করলি? তোর সঙ্গে কি শুভ দেখা হয়েছিল নাকি? বল, তুই কেন এইভাবে আমাদেরকে বারণ করলি? কেন? কি হয়েছে তোর? বল। তখনই আদ্রিত রেগে যায় আর বলে, শোনো কাকাই, আমার আমার সঙ্গে না শুভকে নিয়ে কোনো কথা বলবে না। আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না। আমার অনেক কাজ রয়েছে। আমি এখনো অনেক ব্যস্ত। বিজনেসের অনেক কাজ রয়েছে আমার। এই বলে আদি রেগে সেখান থেকে চলে যায়। তখন তো হীরক বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আদির সঙ্গেও কথা বলে কোনো কিছুই বুঝতে পারছি না। তখন রঞ্জিনী বলে, তোমার আবার কি হলো? তারপরেই দেখা যাবে পুলক বলে, কেশবটা একা একা বসেছিল, আমি বরং কেশবটাকে বাইরে থেকে ঘুরিয়ে আনি। তখনই তখনই দেবিকা কাকিমা এসে কেশবের হাতে একটা কলা দেয় আর বলে, ছেলেটা তো কিছু খায়নি, তাই তুমি বরং কলাটা খাইয়ে দিও। তখনই পুলক বলে, ঠিক আছে, এই বলে বেরিয়ে যায়। ওইদিকে রঞ্জিনী বলে, দুপুরে রান্নাটা হয়ে গেছে? তখন দেবিকা বলে, না না, রান্নাটা এখনো শেষ হয়নি, আমি করে দিচ্ছি। এই বলেই দেবিকা সেখান থেকে চলে যায়। তারপরে পুলক বুঝতে পারে যে বাড়ির কি অবস্থা। ওইদিকে হীরক বলে, আচ্ছা কি হচ্ছে বলো তো, কি হচ্ছে এসব? তখন রঞ্জিনী বলে, কি হবে আবার? তুমি দেখতে পাচ্ছ না কি হচ্ছে? আজকে দাদা ভাইয়ের ভুলের জন্যই সবকিছু হচ্ছে। তখন হীরক বলে, তোমরাও না বাড়াবাড়ি করছো। এসব বাড়াবাড়ি কিন্তু একদম সহ্য করবো না আমি রঞ্জিনী। তখন তো রঞ্জিনী চমকে যায়। ওইদিকে শুভ শুভ টাকা নিয়ে বাজারে যেতে থাকে। তখনই কলমি বলে, আমি যাই শুভদি, তোমার যেতে হবে না। তখন শুভ বলে, না না, তুই বরং মেয়েটার কাছে থাক, আমি বরং যাই। আর কেশবের সঙ্গে কি করে দেখা করব সেটাও তো আমাকে ভাবতে হবে, তাই না? সেটাও তো আমাকে দেখতে হবে। ছেলেটার সঙ্গে একবার দেখা করতেই হবে। তারপরে ওকে সবটা বুঝিয়ে দিতে হবে। তখন কমলি বলে, তুমি যে যাবে, তারপর বাড়ি কারোর সঙ্গে দেখা হলে তখন তো আবার তারাও এসে এখানে হাজির হবে। তখন কি হবে বুঝতে পারছো? তখন শুভ বলে, আসুক না। আদি মনে হয় বাড়িতে গিয়ে সবাইকে বলে দিয়েছে যে ওই বাড়িতে আমি আর ফিরবো না। এবার এবার ওদের সামনাসামনি তো আমাকে হতেই হবে। আর তাছাড়া আমার ছেলেটার জন্য ওই বাড়িতে আমাকে যেতে হবে। আর কিছুর জন্য নয়। আমার ছেলেটা যখন ওই বাড়িতে আছে আমাকে কেউ আটকাতে পারবে না। ওদিকে হীরক বলে, কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। এখানে এখানে আদি আদি শুভকে ভুল বুঝছে। তখন রঞ্জিনী বলে, কি হচ্ছে মানে? সবাই সবারটা বুঝিয়ে নিচ্ছে। কারণ সুমিত সুমিত বিয়ে করে নিয়ে এসেছে ওই মোহনাকে। তাদের তো কোনো সমস্যা নেই মনে হচ্ছে। আর অরণাও তো বিয়ে করে চলে এসেছে আকাশ সেনকে। আকাশ সেনকে নিয়ে ওদের মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে। শুভ চলে গেছে। আর দিদিভাই তো কোমায় চলে গেছে। এখন বাবা মা তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। তা যার যার আখেরটা তো তাদের তাদের গোছাতে হবে, তাই না? আমাদেরটা আমাদের গোছাতে হবে। আমারও তো ছেলে মেয়ে আছে। তাদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। তখনই এই কথা শুনে হীরক বলে, এসব কি হচ্ছে এই রায়চৌধুরী বাড়িতে? রায়চৌধুরীতে বাড়িতে কিনা সবাই সবারটা বুঝে নিচ্ছে। এভাবে এভাবে বাড়িটা আলাদা হয়ে গেল। আমি তো ভাবতেও পারছি না। ওইদিকে দেখা যাবে পুলক কেশবকে নিয়ে বাইরে যায়। তখন তো সবাই মিলে কেশবকে নিয়ে কথা বলছে, সবাই আনন্দ করছে। তখনই কেশব বলে, দাদু, কলার ছোলাটা কোথায় ফালাবো? তখনই পুলক বলে, ওই তো ওখানে ফেলে দিয়ে এসো। তখন কেশব কলার ছোলা ফেলাতে গিয়েই গাড়ির নিচে পড়ছিল। ঠিক তখনই সেখানে শুভ এসে হাজির হয় আর কেশবকে কোলে নিয়ে নেয় আর বলে, কেশব বাবা, তুমি এখানে কি করছো? তখন কেশব বলে, মাম্মা তুমি এসেছো? আমার সঙ্গে দেখা করতে এসেছো? তখন শুভ বলে, হ্যাঁ, তুমি জিতে গেছো তো, তার জন্যই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে, ঠিক আছে? এবার কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। মাম্মার কথা একদম ভাবলে চলবে না। মাম্মা তোমাকে ঠিক নিজের কাছে নিয়ে নেবে। তুমি তুমি সাবধানে থাকবে আর রাস্তায় একা একা একদম আসবে না, ঠিক আছে? তখনই কেশব বলে, ঠিক আছে মাম্মা, আমি সুস্থ হয়ে থাকলে, ভালো দুষ্টুমি না করলে তুমি আমার কাছে ফিরে আসবে তো? ওইদিকে পুলক বলে, কেশব কোথায় গেল? আমার নাতিটা কোথায় গেল? তখন একজন বলে, ওই তো কেশব ওই পাশেই গাড়ির নিচে পড়ছিল আরেকটু হলে। তা শুনেই পুলক এগিয়ে আসে, সেই শুভকে দেখে বলে, শুভ, তুমি? তখনই শুভ বলে, হ্যাঁ বাবা, আমি। তখন দেখা যাবে সেবন্তী অসুস্থ শুনেই শুভ হসপিটালে ছুটে যায় আর বলে, রিদ্ধি, মায়ের কি অবস্থা? তখনই দেখা যাবে আদি কেশবকে নিজের কোলে নিয়ে নেয় আর বলে,
যে আমাদের খবর রাখে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।